বিশ্বের সবার মঙ্গল হোক, প্রত্যেকটা মানুষের সুবুদ্ধি ফিরুক। কারণ বিপদ তো শুধু রোগ, অসুখ, বিসুখ, অ্যাক্সিডেন্ট এই সমস্ত নিয়ে নয়, বিপদ মানুষের মনের মধ্যেও লুকিয়ে থাকে, যে বিপদের হদিশ সহজে সাধারণ মানুষ পায় না। মনের ভিতরে যদি কারোর দুষ্টু বুদ্ধি থাকে, তা দিয়ে যদি কেউ কারোর ক্ষতি করে, তাহলে সেই হদিশ একমাত্র ঈশ্বরই পান, স্বয়ং উপরওয়ালা মা, তাছাড়া কেউ পায় না। তো আজ বিপত্তারিণী পুজোর দিন বিপত্তারিণী মাকে বলবো, মা এই বিশ্বের সবার মঙ্গল করো, সাধারণ মানুষের তো মঙ্গল করোই, এবং যাদের ভিতরে দুষ্টু বুদ্ধি চাপা আছে তাদেরও তুমি বিচার করো। তোমার যা ভালো মনে হয় সুবুদ্ধি ফিরিও, বা তাদের যেভাবে হোক বিচার করো। তো বন্ধুরা, আজ বিপত্তারিণী পুজো। বেশ কয়েকদিন ধরে মৌসুম এতটাই ভালো চলছে, ভীষণ ভালো ভালো তিথি নক্ষত্র যাচ্ছে। অম্বুবাচী থেকে প্রথমে অম্বুবাচী গেল, তারপর গুপ্ত নবরাত্রি গেল, রথযাত্রা গেল, রথযাত্রার মধ্যেই চলছে আজ বিপত্তারিণী পুজোর প্রথম দিন। তো ভেবেছিলাম এই নিয়ে কিছু বলবো না, কোনো ভিডিও করব না, তবুও করছি। থাকতে পারলাম না বন্ধুরা, কারণ পিএনপিসি করতে আমি এমনিই পছন্দ করি না, আর আমি ফেসে কখনো আসিনি ভিডিওতে সেইভাবে। আমিও আপনাদের মতোই আমার ইন্ট্রোটা দিয়ে নিই। আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বীণা। আমার ছোট্ট ভালোবাসার প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে বড় আছেন তাদের সবাইকে আমার প্রণাম, এবং ছোটদের আমার অন্তরের ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, একটা কথা আজ বলবো। অনেকদিন ধরেই ভিডিও দেখি, ভিডিও করি বা না করি সেটা তো প্রশ্ন না। সব মানুষই যে ইউটিউবে ভিডিও বানায় বা ফেসবুকে কাজ করে তেমন কিন্তু নয়। তো ইউটিউব সবাই দেখে, ফোন এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। যে যেমন বয়সের মানুষ, যার যেরকম মেন্টালিটি, সেই হিসাবেই কিন্তু ফোন সে ব্যবহার করে, মানে ফোনে দেখে সব কিছু। এখন তো টিভি বেশি বাড়িতে কেউ চালাই না বলতে গেলে চলে। তো ওয়াইটি জুড়ে যে সমস্ত জিনিস দেখছি, তো এর থেকে শিক্ষণীয় বিষয় কি আমার ঠিক মাথায় ঢোকে না, জানা নেই। একটা কথা বলবো যে একটু খারাপভাবে বলতে গেলে চালন বলে ছুঁচের, মানে চালনের পিছনে অজস্র ছিদ্র, সেই দিকে কেউ নজর দেয় না। কিন্তু ছুঁচের পিছনে যে একটা ছিদ্র, সেদিকে কিন্তু সবাই বলে যে ছুঁচের পিছনে ছিদ্র আছে। আমি বলবো কলিযুগ চলছে, এই কলিযুগে কেউ ধোয়া তুলসী পাতা নয়, একেবারে সতী সাধ্যী কেউ নয়, হয়তো আমিও নই। তো যারা সতী সতী বলে তাদেরকে একটু ভাবতে বলবো, সত্যি কি তারা সতী? ঈশ্বরের কাছে প্রশ্নটা করুক। আর বলবো, আমার কৃষ্ণকালী মা, মঙ্গলা মা, শ্যামা মা, শিব শ্যামা ঠাকুরের নাম শ্যামা, মানে ওনার নামই বোধহয় শ্যামা। শিব শ্যামা মায়ের পূজারিনী, মানে বাবা তারকনাথ আর মা কালীর। তো এই যে মঙ্গলা মায়ের ভিডিও দেখি, শিব শ্যামা মায়ের ভিডিও দেখি, মঙ্গলা মায়ের পর থেকে ফোন যখন একটা হাতে থাকে তখন সবার ভিডিওই আসে। আমি একটু ঠাকুর ভক্ত, অ্যাস্ট্রোলজিটা করি, তো সেই হিসাবে ঠাকুর ভালোবাসি, তাই দেখা হয়। যখন আসে, এই নয় যে খুঁটে খুঁটে চ্যানেলে গিয়ে দেখি, যখন যে ভিডিও যার আমার সামনে আসে তাদের ভিডিও দেখি। একটা কথা বলবো, ইউটিউবে যারা কাজ করছে আমার মতো, তারা প্রত্যেকেই আমার বন্ধু, না হলেও শত্রু কেউ নয়, কারণ কারোর সঙ্গে আমার আলাপ নেই তেমনভাবে। অনেক দূরের বাসিন্দা সবাই, আমি বাড়িতেই থাকি, বাইরে কোথাও বেরোই না বিশেষ অসুবিধার কারণে। তো সেই জন্যে যা আলাপ পরিচয় সব এই ভিডিওর মধ্যেই। একটা মানুষের ভিডিও দেখতে দেখতে বা অনেকের ভিডিও দেখতে দেখতে দেখবেন চেনা জানা নেই, তবুও যেন কত কাছের মানুষ হয়ে যায়। তো সেই হিসাবেই ভালো লাগা থেকেই ভিডিও দেখা, যার ভিডিও বেশি ভালো লাগে তার ভিডিও দেখি। তো শ্যামামার ভিডিও আমি দেখতাম মঙ্গলা মায়ের ভিডিওর সাথে। প্রথমেই বললাম, ধোয়া তুলসী পাতা কেউ নয়, আমিও নই, কেউই নয়, এটা কলিযুগ।
তো যে যার মতো করে পুজো করছে। মন্ত্রতন্ত্র জেনে যে শুধু পুজো হয় তা কিন্তু নয়, ভক্তি বিশ্বাস ভালোবাসার থেকেও কিন্তু পুজো হয় বন্ধুরা। তো যে যেমনভাবে পারে সেইভাবে পুজো করে। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মের প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুরের আসন, একটা অন্তত লক্ষ্মী ঠাকুরের ফটো, মন্দির তো যারা করতে পেরেছে ভালো, ঠাকুর ঘর যাদের আলাদা আছে ভালো, তা না হলেও একটা সিংহাসনে বা একটা ফটো ঠাকুরের কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকের বাড়ি খুঁজে খুঁজে পাবেন। তো ঈশ্বর ভক্তি আমাদের সবার মধ্যেই আছে। আমরা ঈশ্বরকে ভালোবাসি, দিন আনতে একবার ঈশ্বরের স্মরণ করি, সে কর্মফলের কথা ভেবেই হোক বা এমনি নিজের অজান্তেই হোক বা কোনো দুর্বল জায়গা থেকেই হোক, পরিবারের মঙ্গল কামনা করে, সন্তানের মঙ্গল কামনা করে ঈশ্বরের আরাধনা আমরা করি। তো সেই জায়গা থেকে যারা এই যে ভর বা ঈশ্বর আসছেন, আমি একটা কথা বলবো, ভর আছে, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বলে যে সবাই বিশ্বাস করবে এটা আমি বলছি না, কিন্তু ভর আছে। আমরা ছোট্টবেলা থেকে এমন একটা জায়গায় মানুষ হয়েছি, সেখানে ভীষণ জাগ্রত মন্দির ছিল। এবং ভর কাকে বলে বর্তমান দিনে তিনি বেঁচে নেই, যদি থাকতেন তাহলে বলা যেত যে ভর তাকে বলে। অর্থাৎ সোমবারে বাবার ভর হতেন, সোমবারে সোমবারে স্বয়ং একটা ছিদ্র করা থাকতো, সেই মানে ছিদ্র ছিল সেই মন্দিরে, শিব ঠাকুর ছিল, শীতলা ঠাকুর ছিল। আমাদের বাড়ির পাশেই, দুটো বাড়ির পাশেই সেখানে, এই এলাকার লোক জানে। আমাদের এলাকায় এসে আজও যদি ঠাকুর বুড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু প্রত্যেকেই চিনবে এবং বলবে। তো সোমবারে আমরা তখন খুব ছোট, আজ থেকে বছর 20-25 আগেই তিনি মারা গেছেন, মানে আমরা জন্মের পর থেকে, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই সেই ভর দেখে বড় হয়েছি। সেখানে চড়ক পুজো থেকে শুরু করে, চড়কের মেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুজো সেখানে হতো। শ্মশান জায়গার থেকে শিব মন্দিরে ওই ঠাম্মা বলে রাখতাম আমরা, পুজো করতেন। সেই ঠাম্মা খুব গ্রাম্য মহিলা, বুঝতেই পাচ্ছেন, বহু আগের মানুষ, আমার ঠাম্মাদের বয়সী, আমার ঠাম্মার থেকেও বয়সে একটু বড় ছিলেন। তো উনি পড়াশোনা এক কলম জানতেন না, সত্যিকারের ঠাকুর উনি পেয়েছিলেন, অর্থাৎ কুড়িয়ে পাননি, মানে ঠাকুর ওনার কাছে এসেছিলেন। তো ওই সোমবারে 12টা ঘড়ির কাটায় কাটায় বেলা 12টার সময় উনি পুজোয় বসতেন। তো পুজোয় বেলা 12টার 1 সেকেন্ড এদিক যদি হয় তাহলে উনি পুজোয় বসলে, মানে 1 সেকেন্ড যদি হয়ে যায়, 12টা বেজে 1 মিনিট যদি হয়, তাহলে পুজোয় বসলে কিন্তু ওনার গায়ে সেই ছিদ্রটা থেকে বড় বড় বিষধর সাপ আমরা দেখেছি, পুরো ওনাকে জড়িয়ে ধরতো, 2, 3, 4টে, এবং প্রচুর কামড়াতো। তার একমাত্র ওষুধ ছিল, যিনি মন্দিরের ভিতরে থাকতেন, তিনি রক্তচন্দন বেটে রাখতেন আগে থেকে। মানে লেট হলে পুজোয় বুঝতে পারতেন যে সেদিন ওরা ওরকম ব্যাপারটা ঘটবে। এবং মন্দিরের ভিতরে যারা থাকতো, আমরা যারা আশেপাশের প্রতিবেশী গ্রামাঞ্চলে এবং দূর দূরান্ত থেকে, সেই তখনকার দিনে প্রত্যেক সোমবারে 500-700 লোক হতো। তো সেরকম সময় আমরা তখন খুব ছোট, মনে আছে, দেখেছি সেই সাপ জড়িয়ে ধরা। এবং মানে তার একমাত্র, মানে সাধারণ মানুষ হলে সেই একটা কামড় খেলেই তখনই মরে যাবে। আর ওই সময় ওনার অত কামড়াতো, উনি ছটফট করতেন, কিন্তু ওনার ওই রক্তচন্দন সেই জায়গায় জায়গায় লাগিয়ে দিলে উনি ভালো হয়ে যেতেন। এবং যতক্ষণ তার ভক্ত থাকতো, সোমবার 12টায় উনি পুজোয় বসতেন, যতক্ষণ সারাদিন সন্ধ্যা পর্যন্ত ভক্ত থাকলে উনি ভক্ত সেবা করতেন, দেখতেন। তখনকার দিনে 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা এরকম ছিল, মানে আমাদের একদম ছোটোবেলাটায় ওরকম দেখেছি। আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 30-35 বছর। তো সেই সময় ওই হচ্ছে, উনি চাইতেন না কারোর কাছে 20 পয়সা, 10 পয়সা, 1 টাকা এরকম দিয়ে বসতেন। এবং দেখেছি সেই ভর এবং ভূত ঝাড়ানো, উনি ভূত, মানে কলকাতা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভূত ঝাড়াতে আসতেন ওই মন্দিরে। এবং ওনার কাছে ভূত ঝাড়ানোর পরে তো এমন দেখা গেছে যে একজন, মানে মার্ডার করা আসামি পর্যন্ত ধরা পড়েছে। তো আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, ভর বিশ্বাস করি, সত্যি করেই করি। ভর আছে, ভর হয়, কিন্তু বর্তমান দিনের ভণ্ডামির মধ্যে দিয়ে বোঝা যায় না সত্যিকারে কার ভর হচ্ছে আর কার ভর হচ্ছে না। আর ভরটা হলো একটা এনার্জি। বর্তমান কলিযুগে যারা একটু সাধনা করে, যারা ঠাকুর ঠাকুর করে, তাদের ভিতরে একটা ভগবানের সঙ্গে একটা এনার্জি ক্রিয়েট হয়। সেই এনার্জি ক্রিয়েট হওয়ার পরে গিয়েই একটা আলাদা শরীরের ভিতরে শিহরণ জাগরণ হয়, সেটাকেই সাধারণত ভর বলা হয়। সেই পজিটিভ মুহূর্তে যে ব্যক্তি সাধনা করে, সেই ব্যক্তি এমন কিছু কথা বলতে পারে যে অনেক মানুষের খেটে যায়। তো সেটাকেই সাধারণত ভর বলা হয়। ভর নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজ একটা বিশেষ কথা বলতে এসেছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার মা রাজেশ্বরী মহাকালীর জয়, এবং
শিবশ্যামা মায়ের জয়, প্রত্যেকটা দেবদেবীর জয়, 33 কোটি দেবদেবীর জয়। আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবদেবী আছে। তো 33 কোটি দেবদেবীকে স্মরণ করে বলছি শ্যামা মা। মা তোমাকে তুমি বললাম, কারণ তুমি তো মা আর একজন মেয়েও, তাই তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। তুমি মা মঙ্গলা মায়ের ভুল ধরো, অবশ্যই ধরতেই পারো, শুধু মঙ্গলা মা কেন, আমারও ধরতে পারো। যার আমরা সাধারণ মানুষ, বিশেষভাবে মানুষের সামনে যে যখন পরিচিতি হয় তখন যদি কারোর ভুল থাকে সে অবশ্যই ভুলটা ধরতেই পারে, তাতে কোনো কথা নেই। কিন্তু মা তোমারও প্রচুর ভুল হচ্ছে। এই যে তুমি অম্বুবাচীটা পাললে, মঙ্গলা মা পালেনি সেটা আলাদা কথা, যারা পালছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যখন অম্বুবাচীটা পালতে পালতে হঠাৎ করে কেন তুমি অম্বুবাচীটা শেষ হয়নি, মানে বুধবার রাত্রে 3:21 ছাড়াবে, তুমি সেখানে বুধবার ভোরবেলা মাকে সাজিয়ে ফেললে। বা তুমি এই যে ঝিলিক বলে মেয়েটাকে মানে মার্ডার করার হুমকি দিয়েছো, জেঠিমাকে তুমি গলায় দড়ি দেওয়ার কথা বলেছো, রঘুকে তুমি লিঙ্গ নিয়ে কথা বলেছো, এগুলো কোনো সাধিকার মুখে মানায় না। আমিও একটু পুজো পাঠ করি, তাই খুব খারাপ লাগে কথাগুলো গায়ে। মঙ্গলামারও অনেক ভুল আছে, সেগুলো সবাই ধরেছে, আমি এখন আর নতুন করে বলতে চাই না। তবে এই বিষয়ে ভিডিও যদি আমি কখনো বানাই, নিশ্চয়ই যার পজিটিভ দিক সেটাও বলবো, নেগেটিভ দিকটাও বলবো। কিন্তু আজ আমি তোমাকে বলছি, এই যে ঝিলিকের আমি একটা অতি সাধারণ মানুষ হয়ে মানে প্রোটেস্ট করছি যে এই ঝিলিক বলে মেয়েটাকে কেন তুমি এই মার্ডারের হুমকিটা দিলে, ওই একজন তান্ত্রিক কি নাম বলছে সেই হিসাবে। বা তোমার অনেক নিজের ভিডিও আমি দেখেছি, তুমি তোমার নিজের ভিডিও দেখা, রঘুকে তুমি লিঙ্গ হিসাবে কথা বলেছো, এটা আমি নিজে চোখে দেখেছি যে ও হয়তো মানে মেয়ে না ছেলে, এরকম কথা তোমার মানায় না মা। বাচ্চা বাচ্চা ছেলে পেলে ওরা সব, যথেষ্ট তোমার খুব মানে বিরাট বুড়ি না হয়ে গেলেও যথেষ্ট এজ তো হয়েছে, তারপরে সংসার করে আমরা সবাই পাকাপোক্ত হয়ে গেছি, তাই না? এরকম জেঠিমা বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স। তোমার যদি মনে হয় যে কোনো ভুল করেছে, তবুও তাকে তুমি গলায় দড়ি দেওয়ার কথা বলেছো। তোমার এই ভিডিওটাও আমি দেখেছি। আমি বললাম না পিএনপিসি করতে একদম ভালোবাসি না, আর আমাদের বাড়ির থেকে এইগুলো অ্যালাউ নেই, তাই আমি কখনো এই বিষয়ে বলতাম না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। একাধিক দিন মানে তুমিও কিন্তু ভুল করছো, কারোর ভুল ধরতে গেলে কিন্তু মা নিজের পথটাকে ক্লিয়ার রাখতে হয়, মানে নিজের এমন কিছু করা উচিত নয় যে পরে আমি যদি কারোর ভুল ধরি তা আমার ভুলও সবাই ধরবে। তো সেই জন্য নিজের পথটা ক্লিয়ার রেখে অন্যের ভুল ধরা উচিত। তো তুমি মঙ্গলা মায়ের ভুল যখন ধরছো, এমন কোনো কাজ তোমার করা উচিত নয়, তোমার ভুলও সবাই ধরবে। তো এইটুকু আজকে আমি বললাম, রাগ করো না মা। তোমরা কেউই আমার শত্রু নও, আমিও ইউটিউবে কাজ করছি, তোমরাও কাজ করছো, এরকম করো না, এগুলো ভালো লাগে না। আর যারা ঠাকুর দেবতার সাধনা করে, সাধিকা হয়, তাদের মধ্যে তো একদমই ভালো লাগে না, অন্তত পূজারিনী হলেও না। কেউ যদি উপোস করে সাধারণ পুজো করে না, মন্দিরে পুজো দিতে যায়, সেদিনও কিন্তু কারোর অমঙ্গল চায় না। তো বলছি মা, পূজারিনী হও আর সাধিকা হও, সাধিকার মতো হও। ভুলগুলো অজান্তে করলে অ্যাভয়েড করো, অন্তত কারোর মরে যাওয়া, মারার হুমকি, এগুলো ঠিক নয়। আমি অ্যাস্ট্রোলজার, আমি দৈবিক তন্ত্র প্র্যাকটিস করি, আমার বাড়িতেও মা রাজরাজেশ্বরী মহাকালী আছেন মন্দির। একসময় আমিও ভক্ত দেখতাম, ক্লায়েন্ট মিট করতাম, বিশেষ শারীরিক প্রবলেমের জন্যে, পারিবারিক সমস্যার জন্যে আমি ক্লায়েন্ট মানে অ্যাস্ট্রোলজিটা দেখি, কিন্তু দৈবিক মতে ক্লায়েন্ট দেখা বন্ধ রেখেছি। তো 4 বছর হয়ে গেছে। কিন্তু আমরা জানি, এই কারণেই বললাম, মানে আমি প্রচারের জন্য বলছি না, আমি শুধু বললাম যে আমরা ঠাকুর দেবতা নিয়ে নাড়াচাড়া করি, সাধারণ মানুষও করে। তো এগুলো কিন্তু ঠিক না। ভুল যদি তোমার মনে হয় আমি বলছি, তো ক্ষমা করো, কিন্তু তোমার যে ভুলগুলো হচ্ছে মা, সেগুলো শুধরে নিও। শ্যামা মা, তোমাকে বলছি, শুধরে নিও, কেমন? আর মঙ্গলা মার অনেক চ্যানেলের মারফত, মানে মঙ্গলা মার চ্যানেলের মারফত কৃষ্ণকালী মায়ের প্রচার অনেক দূর হয়ে গেছে। সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের ক্ষতি হোক, এই তোমার টিকটিকে টিক 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 বলল, তো এটাকে আমি যদি সত্যি মানি, তাহলে সনাতন ধর্মে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ হোক, এটা আমাদের কারোরই কাম্য নয়। তুমিও যদি কোথাও মন্দির করো, সে মন্দির বন্ধ হোক, সেটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্য সবার ভুল বন্ধ হোক। পুজোর ভুলও ধরছি না,
কে কি পুজোর ভুল করছে বাইরে অন্যের চোখে ভুল মনে হলেও দেখা যাচ্ছে সে তার ভক্তিতে পুজোটা করছে, সেটা কিন্তু ভুল নয় মা। কিন্তু কারোর মরে যাওয়ার কথা বলা, কারোর অশুভ চিন্তা করা, কারোর মার্ডার করার কথা বলা, কারোর লিঙ্গ টেনে কথা বলা, এগুলো ভুল, এগুলো সত্যিকারেরই ভুল। এই ভুলগুলো করো না। যাই হোক, নেক্সট পর্বে আবার দেখা হবে। আমি আবারও যাওয়ার আগে বলি, আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বীণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এইটুকু।